যে নেতা নামাজ পড়ে না সেই নেতার আনুগত্য করাও হারাম। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে, আছে না? মঙ্গল গ্রহে জায়গাও কিনছে। আর আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে ভালো আমল করে যদি আসতে পারো, আমি আমার বাসিন্দা, আমি তোমাকে বানাইয়া নেব। কান লাগাবেন, কথাটা একটু গভীরে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা এত দূরে থাকার কারণে, এই পৃথিবী থেকে সূর্যটা এত ডিস্টেন্সে থাকার কারণে, এই সূর্যের সমান হতে হলে, এর সমকক্ষ হতে হলে 228টি দেশ নিয়ে গঠিত এই বিশাল 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে একটা সূর্য হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস। সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে করুন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ বড়। আবার এই ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, যারা সৌরজগৎ নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই দুনিয়া থেকে সবচাইতে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেমন করে চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে, আছে না? মঙ্গল গ্রহে জায়গাও কিনছি। যদি কেউ চিন্তা করি আমি একটু তারকার দেশ থেকে ঘুরে আসবো, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ওই অ্যাপোলো 11-এ চড়ে, ওই নভোযানে চড়ে যদি কেউ রওনা দেয় যে আমি ওই প্রক্সিমা সেন্ট্রাই নিকটবর্তী তারকার দেশটা ঘুরে আসব, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। সম্ভব। এই যে বিশাল মহাশূন্যে ঝুলন্ত এই তারকাগুলো, এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি তারকা। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন অসংখ্য কোটি কোটি তারকাগুলো মহাশূন্যে সব ঝুলতেছে, মহাশূন্যে সব পরিভ্রমণ করছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি তো আকাশে গেলামই না, এরপরে নীলাকাশ, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য। সাবআ সামাওয়াত, 7 আকাশ, এর মাঝে আবার মহাশূন্য আছে। এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমার পরিচয় হলো, আমার ঠিকানা হলো আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন, সেই জায়গায় তিনি আছেন। সমস্ত জ্ঞান সব জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে আছে, সব তিনি বোঝেন, সব তিনি দেখেন, সব তিনি শোনেন, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো আরশ আজিম। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে ভালো আমল করে যদি আসতে পারো, আমি আমার বাসিন্দা, আমি তোমাকে বানাইয়া নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত কি আমরা পেতে চাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? ইমানদারের সার্টিফিকেট নিতে হলে 1 নাম্বার কোয়ালিটি হলো কি আদায় করা? বলেন কি আদায় করা? বলেন। যে নেতা নামাজ পড়ে না সেই নেতার আনুগত্য করাও হারাম। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যার নামাজ নাই তার চরিত্র নাই, সোজা কথা। আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? ভালো করে কম। কর্মী বেশি না নেতা বেশি? সব নেতা। কর্মী তো কেউ কয় না আমি কর্মী, এই জন্য সব মঞ্চে থাকে।
মঞ্চ তো ভাঙবেই। শেষ পর্যন্ত নেতা বলেই ফেলেছেন যে আমি নেতা দেখতে চাই না। তো উনি বলেছেন, তাই তো এত নেতা কেন? মসজিদে যান, নেতা কয়জন? কোন ঠেলাঠেলি আছে? কোন গ্যাঞ্জাম আছে? মেম্বার কি ভেঙ্গে পড়ে? ওখানে কয়জন দাঁড়ায়? আসতে বলে কয়জন দাঁড়ায়? কোন গন্ডগোল নেই। আমার বন্ধুগণ, মন খারাপ করা যাবে না। কিয়ামতের দিন ওই সমস্ত বেনামাজি নেতাগুলোর কারণে জাহান্নামে যেতে হবে যারা তাকে আনুগত্য করবে। এই জন্য আনুগত্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর এরপরে রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা আমির, ইসলামী যারা আমির, ইসলাম যার মধ্যে পাওয়া যাবে তাদের তোমরা আনুগত্য করো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। কি আনুগত্য ছিল সাহাবে কেরামদের ভিতরে? আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন, শুধু ডাক দিতে দেরি, যেতে দেরি হয় নাই। একজন অন্ধ সাহাবী নবীর সামনে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ বলে কি আমি অনুমতি পাবো না? রাসূল বললেন, অন্ধ মানুষ যুদ্ধ করবা কেমনে? অনুমতি নাই, যাও। হতাশা নিয়ে তিনি ফিরে আসলেন। আমার নবীজি সারা জীবন সে অন্ধ